মসজিদ মাদ্রাসাতে অমুসলিমদের দান নেওয়া যাবে কি যাবে না? বলেন তো, মুসলমানের দান জাকাতের টাকা নেওয়া যাবে কি যাবে না? বলেন, যাবে 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 না। অমুসলিমের টাকা নেওয়া একদম হারাম নয়, শর্ত সাপেক্ষ জায়েজ। আমাদের এক শেখ সালেহ আল সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তার ফাতোয়া আরকান ইসলামের মধ্যে তিনি আলোচনা করেছেন সে অমুসলিম যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয়, মুসলমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, ইসলামের প্রতি টান আছে, মুসলিম বিদ্বেষী না, ইসলাম দ্বারা প্রভাবিত, এই অমুসলিমের ইনকাম যদি হালাল হয়, কথা বুঝতে পারলেন? ইনকাম, সোর্স অফ ইনকাম হালাল, জানেন যে হারাম ইনকাম করে না, তাহলে এই টাকা মসজিদ ও মাদ্রাসাতে নেওয়া জায়েজ। কিন্তু যদি দেখেন হারাম সোর্স অফ ইনকাম থেকে টাকা ইনকাম করে, তাহলে অমুসলিম হলে টাকা নেওয়া যাবে না। এর দলিল বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন তার ফতোয়াতে। আবু জাহেল আবুল আহাব মুশরিক ছিল, কি ছিল? মুশরিক ছিল। কাবাকে পুনঃ নির্মাণ করেছিলেন এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইতিহাস রেকর্ড করা আছে এবং তারিখ ইবনে আত-তাখিরের মধ্যেও এই দেশকে নেওয়া হয়েছে। আবু জাহেল আবুল আহাব ওদওয়া সাইবা কাবা শরীফকে পুনঃ সংস্করণ করেছিলেন, ভেঙে গেছিল যখন। তো সেই সময় আবু জাহেল নিজেরাই তারা তওবা করেছিল, তওবা করে কাবাকে নির্মাণ করবে, এই জন্য তাদের হারাম 1 টাকা লাগায়নি, রীতিমতো কঠোর পরিশ্রম করে হালাল ইনকাম করে কাবা শরীফের জন্য ইনভেস্ট করেছে, বলেছে, তারা স্বীকার করেছে যে আমরা কাবা নির্মাণ করলাম আমাদের হালাল ইনকাম দিয়ে। তো এই হাদিস, এই ইতিহাসকে দলিল বলে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, অমুসলিমদের যদি হালাল ইনকাম যদি থাকে আর সে যদি ইসলামের প্রতি তার টান থাকে, আমাদের কাছে তার টাকা মিটে যাচ্ছে না, সে ভাবলো যে মুসলিমরা আমাকে ঘৃণা করছে, যদি টান থাকে তবে জায়েজ, তবে অ্যাভয়েড করা উত্তম, না নেওয়াটাই উত্তম। নেওয়া জায়েজ কখন উত্তম হয়? যখন সেই ইসলামের প্রতি তার টান আছে। শুকরান।